গাইস, গুড মর্নিং সবাইকে। দীপশর্মী লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমি আগের থেকে একটু সুস্থ আছি। তো মাঝখানে বেশ কয়েকটা দিন গ্যাপ চলে গেছে, তোমাদের সামনে আমি কোনো রকম ভিডিও নিয়ে আসতে পারিনি। তো তারপর এই 3-4 দিন পর আমি তোমাদের সামনে আসতে পারলাম ফাইনালি। আশা করছি তোমরা হয়তো অনেকে জানো, আবার হয়তো অনেকে জানো না, কারণ আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তবে পোস্টটা দিতে দেরি করে ফেলেছি। আমি আজ সকালে তোমাদের সাথে আমি পোস্টটা শেয়ার করেছিলাম যে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, যার কারণে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, ভিডিও না এডিট করে উঠতে পারিনি, ভীষণই জ্বর ছিল, আর এই জ্বরের কারণে না তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো আজকে একটু সুস্থ বোধ করছি, সে কারণে ভিডিওটা এডিট করে তোমাদের সামনে আমি দিতে পারছি। কি বলো তো, তোমাদের সঙ্গে তো আমার একটা আলাদা সম্পর্ক রয়েছে, তাই না? তোমরা আমার ভিডিওর জন্য তো ওয়েট করে থাকবে, আমি জানি। তো আমার কাজ হচ্ছে তোমাদেরকে ভিডিও দিয়ে খুশি করা, আর তোমরা আমার পরিবারের সদস্য, তোমাদেরকে খুশি করতে না পারলে আমার কিভাবে ভালো লাগে, তাই না বলো? তো সে কারণে আমি একটু সুস্থ হয়েই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করবো বলে দেখো এডিট করতে বসে গেছি। তবে এখনও কিন্তু শরীরটা পুরোপুরি ঠিক হয়নি। আশা করি তোমরা আমার গলাটা শুনে বুঝতেই পারছো, মানে ঠান্ডাও লেগেছে, আর সে কারণে গলাটা এখনও কিন্তু ভাঙা ভাঙা রয়েছে, আশা করি বুঝতে পারছো। আর এই ভিডিওটা কিন্তু 1 সপ্তাহ আগের ভিডিও, আমি শ্বশুরবাড়িতে আসার ঠিক পরের দিনের ভিডিও। তবে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, তার কারণটা তো তোমরা বুঝতেই পারছো। প্রথমত হচ্ছে এই বাড়িতে আসার পর আমার ওই বাড়ির 2টো ব্লগ জমেছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আর তার মাঝখানে আমার আবার শরীর খারাপ হয়ে গেল, সে কারণে আরও 2 দিন পিছিয়ে গেল, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওতে ফিরে আসি। তো তোমরা তো দেখতেই পারলে ব্লগের শুরুতেই যে আমি বাসি ঘরটা ঝাড় দিচ্ছিলাম, আর ঝাড় দিয়ে এসেই আমি ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করেছি, আর সেগুলো তোমাদের সাথে ক্যামেরাবন্দি করতে পারিনি, আর আমি তো চা খাই না তোমরা জানো। তো যাই হোক, তোমাদের দাদা ভাই চা বিস্কিট খেয়েছে আর আমি বিস্কিট খেয়েছি। তো সেটা খেয়ে তারপর আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখছি যে মোটামুটি আমাদের ঘরের রান্নাবান্না সব কমপ্লিট। আসলে আমাদের বাড়িতে রান্নাটা না আমার শাশুড়ি মাই করে বেশিরভাগ দিন, তোমরা সেটা দেখতেই পাও। তো ওই জন্য উনি করে ফেলেছেন রান্নাটা। আমাদের বাড়িতে কিন্তু 10টা-11টার মধ্যে রান্নাবান্না পুরো সব হয়ে যায়, তবে আজকে দেখছি একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 9টা-9:30টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি আর করা যাবে বলো? তো যে কটা বাসন ছিল সেগুলোকে আমি মেজে নিচ্ছি। তো মেনুতে রয়েছে দেখো ভাত, আমড়া দিয়ে টক ডাল, আলু সেদ্ধ, আর হচ্ছে আমার মায়ের হাতের সেই স্পেশাল তোমাদের দাদা ভাইয়ের জন্য চিপস, আলুর চিপস ভাজা। তো এগুলো হচ্ছে সকালের মেনু। তোমরা কিন্তু আবার ভেবো না যে এটাই আমাদের মেনুতে দুপুরে হয়েছে। তো তোমাদের দাদাভাই যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করে, মানে বাড়িতে বসে যেহেতু অফিসের কাজটা করে, সে কারণে ওকে সকাল 10টার মধ্যে কিন্তু অফিসে ইন করতে হয়। তো মানে আর কি ওকে প্রেজেন্ট দিতে হয় অফিসে 10টার মধ্যে। তো 10টার আগে ওকে সব কিছু খাওয়া দাওয়া করে কমপ্লিট করতে হয়, তাই জন্য ওকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এদিকে দেখো আমার রান্নাঘর পুরো সব গোছানো কমপ্লিট হলো, আর সেটা তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, রান্নাঘর থেকে আসলাম। রান্নাঘর থেকে এসে এত গরম লেগে গেছে সে আর বলার মতো নয়, খুব কষ্ট হচ্ছে। এই দেখো, কাজের শেষ নেই, যে এতগুলো এখন এক গামলার ওপরে এখন ভজা রয়েছে কাঁচা, তো এগুলোকে এখন কাচবো। তো চলো, বেশি গল্প নয়, বেশি কথা নয়, মাথাটা খুব ঘুরছে জানো তো গরমে। ঝটপট ঝটপট কাজগুলো করে ফেলি, নইলে অনেক দেরি হয়ে যাবে। সত্যি বলতে ঘুরতে যাওয়ার কোথাও হলে না, তারপর বাড়ি এসে প্রচুর কাজ জমে। এই যে দেখলে এক গামলা ভেজানো রয়েছে, এগুলো কিন্তু মানে কোনোটাই কিন্তু মানে কী বলবো, মানে আমার ঘুরতে যাওয়ার কোনো কিছু না, সবই বাড়ির। তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, বিছানার চাদর, বালিশের ওয়াটার সব, এগুলো সব জমেছে, বুঝতে পেরেছ? মানে মাত্র 10 দিন নেই, এতে এত কিছু বোঝা গেছে। এখন অল্প অল্প করে কেচে কেচে না ফেললে হবে না। তো আজকে এক গামলা ভেজাবো, পরে আবার অন্য কোনো দিন আরও কিছু ভেজাবো। তো ওগুলো চলো ঝটপট কেচে নিই, কথা বললেই দেরি হয়ে যাবে। আর রান্নাঘর থেকে, আমাদের রান্নাঘরটা এতটা চাপা, মানে একটু হাওয়া ঢোকে না, কোনো জায়গায় হাওয়া ঢোকার কোনো মানে প্লেস নেই। জানলা যেটা আছে সেটাও পুরো ওই মানে কী বলবো, ওই জেঠির ঘরের জন্য আটকে যায়, একটু হাওয়া ঢোকে না। তো রান্নাঘরে দাঁড়ালেই না, রান্নাঘরে মানে আধ ঘন্টা কি 10 মিনিট কাজ করা যায় না, পুরো ঘেমে স্নান করে যায়। আর সেখানে এতগুলো কাজ, এত বাসন মেজে সব পরিষ্কার করা অনেকটাই সময় লাগে। তো সেই টাইমের মধ্যে পুরো স্নান করে যাই। আর দেখো গরমে কী অবস্থা, চোখ মুখ কোথায় বসে গেছে।
বাড়িতে থাকলে ছোটো মুখগুলো কত সুন্দর থাকে, আর যেই শ্বশুর বাড়িতে আসি কাজের ঠেলায় এই অবস্থাটা হয়। অ্যাকচুয়ালি সেরকম কাজ কিছুই করি না, তবে যেটুখানি করি সেটুখানি থেকে একটা খাটনি হয় না শরীরে, তো সে কারণে। চলো বেশি কথা বলছি, এগুলোকে এখন নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে কাজ করবো। ছাদে যাবো, ছাদে কাছা যাবে না, মানে প্রচণ্ড কাছাকাছি হলে প্রচণ্ড কষ্ট হয়। টেনে টেনে নিচে নিয়ে যাও, নিচ থেকে নিয়ে আসো, ওপরে এসে নেবো, খুব ঝামেলা। জানি না এই ঝামেলা থেকে কবে মুক্তি পাবো, কবে যে একটা ঘর বাড়ি করতে পারবো নিজেরাও জানি না। ঘর বাড়ি করার জন্য মানে কী বলবো, মানে খুব চেষ্টা করছি, কিন্তু অনেক কারণে বাধা চলে আসছে, সেগুলো তোমাদের সাথে পরে কোনো একদিন শেয়ার করবো। তবে এই মুহূর্তে কিছু শেয়ার করতে পারছি না, একটু প্রবলেম আছে, তো পরে সম্ভব হবে যখন আমি নিশ্চয়ই শেয়ার করবো। চলো চলো বেশি কথা বলছি, তাড়াতাড়ি করে কাছাকাছি করে ফেলি। চলো, আরও অনেক কাজ আছে। ঝাড়পোছ করছে তোমাদের দিদিভাই। দেখো ঘরে কি ঝুলকালি নোংরা পড়েছে, আবর্জনা পড়েছে। তোমাদের দিদিভাইয়ের দিন শেষ, আমার কষ্টের দিন আসলো। বাড়ি থেকে বেরোলে ঘরের দিকে তাকানো যায় না। কি অবস্থা, কঠিন সমস্যা, বাড়িতে থাকলে যা কাজ থাকে, ঘুরে আসার পর তার 3 ডাবল কাজ দেবে। কঠিন সমস্যা একটা। কাজই শেষ হয় না, প্রথম দুদিন হেভি কাজের চাপ থাকে, তারপর আবার একটু ফ্রি হতে পারবে। ঘরের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে। তো ভালোই করেছিল। তোমার দিদিভাই হাতে পায় না বলে তার জন্য বিছানার উপরে দাঁড়িয়ে নিয়ে উঠেছে। আসলে 10টা দিন বাড়িতে ছিলাম না, আর 10 দিন বাড়িতে না থাকার ফল কি হয় সেটা তো আশা করি প্রত্যেক বাড়ির হাউসওয়াইফরা সবাই নিশ্চয়ই জানো। মানে এদিক ওদিকে পুরো ঝুল পড়ে গেছিলো। তো সত্যি কথা বলতে এগুলো না দেখতে একদম ভালো লাগে না। তো আমি যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, খুব সুন্দর পারি কখনোই বলবো না, তবে যেটুখানি পারি আমি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। তো সে কারণে আছি যখন একটু সময় আছে 10টা মিনিট এখানে লাগাই, আমি লাগিয়ে এগুলো পরিষ্কার করে ফেলি। আর তোমাদের দাদাভাই আর কি পিছনে লাগছিল, যেহেতু ওকে বলেছি ভিডিওটা করে দিতে, সে কারণে। তো গুড আফটারনুন সবাইকে। তো দেখো এখন দুপুরবেলায় মানে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি। আর এদিকে দেখো বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম, কাছাকাছি করব বললাম না, তো সে কারণে বিছানাটা দেখো পুরো ফাঁকা হয়ে রয়েছে। তো আজকে পাতবো হচ্ছে একটা নতুন বিছানার চাদর সেট। তো দেখো এই চাদরটা বোম্বে ডাইনের সেট, আর এটা হচ্ছে আমার মা দিয়েছিল আগের বছর পুজোর সময়, কিন্তু এতদিন আর পাতিনি। তবে এখন না চাদর ফুরিয়ে এসেছে, চাদর আর নেই বললেই চলে। তো সে কারণে আর কি আমি এই চাদরটা পাতবো বলে চাদরটা বের করে রেখেছিলাম। আর এই চাদরের প্যাকেজিংটা দেখেই আমার হাসি পাচ্ছিল যে বাবা এই তো চাদর, তার আবার এত প্যাকিং। তো সে কারণে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম, সাথে তোমাদেরও। আর এই যেহেতু চাদরটা নতুন, তো তোমাদের দাদাভাইকে এটাই বলছিলাম যে দেখো এই চাদরটা না কেমন একটা গন্ধ ছাড়ছে, মানে ওই মাড়ের গন্ধ বলতে পারো, তো সেই গন্ধগুলো ছাড়ছিল। তো চাদরটাকে এখন আমি পেতে নিই চলো। তো চাদরটা পুরোপুরি পেতে, বালিশের কভার টাভারগুলো পেতে নিয়ে তারপর ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো এই চাদরটা কেমন আর আমার বিছানায় কেমন লাগছে। এই দেখো ফাইনালি আমার বিছানার লুক। তো চাদরটার প্রিন্টটা কিন্তু আমার কাছে বেশ লেগেছিল, মানে পুরো অন্যরকম একটা ইউনিক ডিজাইন লেগেছিল, যার কারণে আমি চাদরটা কিনেছিলাম। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও। এখন সন্ধে লেগে গেছে, আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তুলে এনে রাখলাম। আর জানো তো ঘরে এখন চলছে এসি, তার কারণ এই যেদিন ভিডিওটা আমি করেছিলাম সেদিন কিন্তু ছিল ভীষণ গরম, আর গরমে নিঃশ্বাস ফেলা যাচ্ছিল না। তো সে কারণে এসি চলছিল বলে দেখো দরজাটা বারবার বন্ধ করছিলাম আর খুলছিলাম। তো সন্ধ্যা বাতিটা সেরে নিয়ে তারপর জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব। আর অনেক কাজ বাকি আছে, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই।
আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথে না আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাই। তোমরা প্লিজ আমাকে, যারা আমার ভিডিওগুলো দেখো তারা প্লিজ আমাকে একটা কমেন্ট করো, কমেন্ট করে অবশ্যই উত্তরটা দিও। সেটা হচ্ছে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই তোমরা জানিও। কারণ কি বলো তো, দেখো আমার চ্যানেলের বয়স 5 মাস হয়ে গেল, এখনও অবধি না সেরকমভাবে কোনো ভিউই পাচ্ছি না। আমি জানি না তোমরা কীরকম ধরনের ব্লগ চাইছো আমার থেকে, তোমাদের আদৌ ভালো লাগছে কি না। তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা যে কজন দেখছো, আমার ব্লগের ভিউজ হয় 15-20 জন, তো 15-20 জনের মধ্যে তোমরা অন্ততপক্ষে 5 জন তো আমাকে কমেন্ট করতে পারো বলো। তো তোমরা আমাকে কেউ জানাচ্ছ না, প্লিজ তোমরা আমায় কমেন্ট করে জানিও তোমরা কীরকম ধরনের ভিডিও আমার থেকে আশা করছো, তাহলে আমার সুবিধা হয় আর কি তোমাদের মনের মতন ভিডিও নিয়ে আসার। সত্যি কথা বলতে কি বলো তো, ইউটিউবটাকে নিয়ে না অনেকটা স্বপ্ন রয়েছে, আর এই ভিউ না আসার কারণে না আমি অনেকটা ডিমোটিভেট হয়ে পড়ছি। তো তোমাদের সাপোর্টটা কিন্তু ভীষণ জরুরি। তো গাইস, গরমটা কেমন পড়েছে তোমরা বলো। অসম্ভব গরম পড়েছে রানাঘাটে, কিন্তু ভীষণ গরম লাগছে। বিশেষ করে আমার মানে প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে মানে সত্যি বলছি, দুপুরের পর থেকে এত গরম লাগছে মানে মানে সত্যি ফিল করছি তো বুঝতে পারছি। মানে ব্যারাকপুর থেকে মনে হচ্ছে বেশি লাগছে, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, তোমরা তো দেখলেই যে আমি এই সন্ধ্যেবেলা জামাকাপড় গোছালাম। কাজের তো কোনো শেষ নেই, তোমাদের তো আগেও বললাম যে বাড়িতে আসলে প্রচুর কাজ থাকে। তো মা ফোন করেছিল, মায়ের সাথে গল্প করতে করতে সব কিছু গুছিয়ে ফেলেছি। টেবিলগুলো প্রচণ্ড নোংরা পড়েছিল, ধুলো পড়েছিল, ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করেছি জানো তো। সব কিছু ড্রেসিং টেবিল মানে সমস্ত ফার্নিচার, জানোই তো যে কাঠের ফার্নিচার কীরকমভাবে আমার ধুলো পড়ে, এতগুলো দিন বাড়ি নেই, মানে সব পরিষ্কার করলাম। এদিকে আমার গল্প করতে করতে এই কাজটাও হয়ে গেল। তো এখন হচ্ছে যাবো নিচে রাতের খাবার বানাতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমি ঘরটাকে ফ্রেশ করার পর কীরকম লাগছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর বলতে দেখো তো প্রচণ্ড ঘেমে গেছিলাম, পুরো স্নান করে গেছিলাম, মুখ চোখে জল দিয়ে আসলাম, তারপর তোমাদের সাথে আমার ক্যামেরা হলাম। তো চলো ছোট করে এক ঝলক শেয়ার করে দিই। এই হচ্ছে আমার সাজানো গোছানো ছোট্ট স্বর্গ। জানি তেমন সুন্দর নয়, তবে কি বলতো, এই ঘরটার মধ্যে না অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে। তোমাদের দাদা ভাই আর আমার অনেকটা স্বপ্ন জড়িয়ে আছে এই ঘরটার মধ্যে। আর এই দেখো, এখানে দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ রয়েছে। তো এই ব্যাগগুলো এখানেই রয়েছে, এর মধ্যে এখনও জামা কাপড়গুলো আমি বের করিনি, তো এগুলো পরে করব। আসলে এত কাজের চাপে আমি এই কাজগুলো করতে পারিনি, তবে আস্তে আস্তে কাল পরশুর মধ্যে আমি সব তুলে দেবো আলমারিতে। আর এদিকে দেখো, আমি ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে মুছে পরিষ্কার করে ফেলেছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, টাকা পয়সা লাগে না, যদি মনে ভালোবাসা থাকে না, দেখবে সব ঘরই কিন্তু খুব সুন্দর হয়। তো আমিও এটাই ভেবে আমার এই ছোট্ট ঘর নিয়েই সুখে থাকি আর খুশিতে আছি। আর এই দেখো, এই গাছটা দেখেছো, 2 বছর আগে এনেছিলাম। এটা হচ্ছে বাম্বু ট্রি। গাছটা যখন এনেছিলাম তখন কিন্তু এটা 2 লেয়ারের গাছ ছিল, আর কতটা সুন্দর ছিল এটা না। দিন দিন এটা শুকিয়ে সব গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। আর আমি যে নেই এই কদিন, তোমাদের দাদাভাই একদম জল টল কিচ্ছু দেয়নি, গাছটা পুরোই শেষ হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানাতে। আর এই দেখো, রাতে বানাচ্ছি হচ্ছে গরম গরম রুটি আর তার সাথে আলু পটল ভাজা। রুটি বানাতেই অর্ধেক রুটি শেষ হয়ে গেছে। আর এর মধ্যে এখন রয়েছে তোমাদের দাদাভাই আর আমার রুটি, আর এখানে আলু ভাজা। আসলে রুটি বানানোর পরেই মানে বাবা মাকে রুটি দিয়ে দেওয়া হয়েছে, তারপর তোমাদের সাথে ভিডিও শ্যুটটা নিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে শেয়ার করো। ভিডিওটাতে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। ফেসবুক থেকে যারা দেখছো তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন গুড নাইট, টাটা। দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।